তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার 2 সপ্তাহের যুদ্ধবিরতি যখন শেষ পর্যায়ে, ঠিক তখনই ইসরায়েলের সংবাদপত্র মারিফ প্রকাশ করেছে এক চাঞ্চল্যকর তথ্য। এক প্রতিবেদনে তারা জানিয়েছে, যদি এই যুদ্ধবিরতি ভেঙে পড়ে তবে ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালাবে ইসরায়েল। মারিফের প্রতিবেদনের বরাত দিয়ে আনাদুল এজেন্সি, দ্য নিউ আরব এবং মিডল ইস্ট মনিটর এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে। ইসরায়েলের সামরিক বাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে মারিফ লিখেছে, ওয়াশিংটনের সাথে নিবিড়ভাবে সমন্বয় করছে তেল আভিভ। নতুন করে সংঘাত শুরু হলে ইসরায়েল এবার ইরানে আরও বড় পরিসরে হামলা চালাবে। হামলার প্রধান লক্ষ্যবস্তু করা হবে ইরানের তেল শোধনাগারগুলোকে। বিশ্লেষকদের মতে এটি কেবল একটি সামরিক হুমকি নয়, বরং বিশ্ব অর্থনীতির ওপর সরাসরি এক ভয়াবহ আঘাতের পূর্বাভাস। টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট হাতের ইশারাতে ডুয়াল ফ্লাশিং সিস্টেম থাকায় রাখে জীবাণুমুক্ত। এছাড়াও রয়েছে ইমার্জেন্সি ম্যানুয়াল ফ্লাশ। 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল তা এখন শেষের পথে। গত সপ্তাহেই পাকিস্তানের দুই পক্ষের মধ্যে বিরল সরাসরি আলোচনা অনুষ্ঠিত হলেও তা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং আঞ্চলিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে তেহরান ও ওয়াশিংটনের অবস্থানে এখনও আকাশ পাতাল পার্থক্য রয়েছে। জ্বালানির বিশ্ববাজারের বর্তমান পরিস্থিতি বলছে, হরমুজ প্রণালী এখনও কার্যত অচল। ইসরায়েলের এই নতুন রণকৌশল ও ট্রাম্পের অব্যাহত আগ্রাসী হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। ফেব্রুয়ারির 28 তারিখ থেকে শুরু হওয়া এই সংঘাত গত কয়েক সপ্তাহে অন্তত ৩,৩০০ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তি ফেরার সম্ভাবনা কি একেবারেই শেষ হয়ে গেল, নাকি ইসরায়েলের এই হুঁশিয়ারি কেবলই দর কষাকষির কৌশল? আগামী বুধবার চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেই মিলবে এই প্রশ্নের উত্তর। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।